বিনা পুঁজিতে কিভাবে লাখ টাকার বিজনেস দাঁড় করাইবেন, আজকে আমি আপনাদের সাথে সেই গাইডলাইন A to Z শেয়ার করব। এই ব্যবসাটি করার জন্য আপনাদেরকে 1 টাকাও ইনভেস্ট করতে হবে না। উইদাউট ইনভেস্টমেন্ট আপনি আপনার বিজনেসটাকে দাঁড় করাইতে পারবেন। সো এই ব্যবসাটি করার জন্য আপনার যেহেতু কোনো ইনভেস্ট লাগতেছে না, সো ইনভেস্টমেন্ট হিসাবে আপনার থাকবে পরিশ্রম এবং মেধা। এই দুইটাকে কাজে লাগিয়ে আপনি আপনার বিজনেসটাকে দাঁড় করাইতে পারবেন। এবং আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি আমার গাইডলাইন ফলো করেন তাহলে আপনি অবশ্যই একটা ভালো মানের বিজনেস দাঁড় করাইতে পারবেন এই পদ্ধতিতে, এবং উইদাউট ইনভেস্টমেন্ট, কোনো প্রকার ইনভেস্টমেন্ট লাগবে না, কোনো পুঁজি লাগবে না। ওকে, সো যেহেতু আপনার হচ্ছে এই জায়গায় কোনো পুঁজি লাগতেছে না, তার মানে আপনার পরিশ্রম এবং মেধাটাকে পুঁজি হিসাবে ব্যবহার করতে হচ্ছে। সো এর জন্য আপনার বিজনেসটা হবে অনলাইন ভিত্তিক, এবং এই যে আপনি আপনার পরিশ্রম এবং হচ্ছে মেধাটাকে কাজে লাগাইতে হবে। মেধাটাকে কিভাবে কাজে লাগাইতে হবে? প্রথমত আপনাকে হচ্ছে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। একটা ফেসবুক পেজ আপনি চাইলে পার্সোনাল কন্টেন্ট দিয়েও আপনার পেজটাকে গ্রো করতে পারেন, অথবা কপিরাইট কন্টেন্ট দিয়ে গ্রো করতে পারেন। সো কপিরাইট কন্টেন্ট দিয়ে পেজটাকে যদি আপনি গ্রো করতে চান, তাহলে আপনি হয়তো পেজে মনিটাইজেশন পাবেন না, বাট আপনার বিজনেসটা ঠিকই দাঁড় হবে। সো কপিরাইট কন্টেন্ট দিয়ে ফেসবুক পেজ দাঁড় করানো কিন্তু বেশি আমারই কোনো কঠিন কাজ না। হ্যাঁ, যে কোনো টপিকে আপনি যদি টানা 2-3 মাস আপনি রিলস আপলোড করেন, তাহলে কিন্তু একটা ফেসবুক পেজ 50 থেকে 1 লাখ ফলোয়ার বানানো যায় ইজিলি। ওকে, সো এই বিষয়ে আপনাকে প্রথমত রিসার্চ করতে হবে এবং এই বিষয়ে শিখতে হবে। সো এর জন্য আমি আপনাদেরকে রেকমেন্ড করবো ইউটিউব থেকে এটা ভালোভাবে শিখেন, এবং যে কোনো ধরনের রিলস আপনি কপি করে ছাড়তে পারেন। তবে আপনাকে বুঝতে হবে, মার্কেট রিসার্চ করতে হবে যে কোন রিলসটা বর্তমানে বেশি ভাইরাল হচ্ছে, বা কোন টপিকে কাজ করলে আমি খুব দ্রুত সফলতা পাবো। সো এইটা ভেবে আপনি ভালো একটা টপিক চুজ করে আপনি কন্টেন্ট আপলোড করতে থাকুন এবং প্রতিনিয়ত পোস্ট করতে থাকুন প্রতিদিন। সো এইভাবে পোস্ট করতে করতে আপনার যখন 1 লাখ ফলোয়ার হয়ে যাবে, এবং 1 লাখ বা 50,000 ফলোয়ার হওয়ার আগে আপনি যে কাজটা করবেন, আপনি যেই প্রোডাক্টের বিজনেস করতে চান ওই রিলেটেড আপনার এলাকার কোনো দোকানদারের সাথে আপনার সম্পর্ক করতে হবে। তার সাথে কথা বলবেন এবং তার সাথে খুব ভালো একটা সম্পর্ক করবেন, যাতে করে সে আপনাকে বাকিতে প্রোডাক্ট দেয় অথবা পাইকারি দরে প্রোডাক্ট দেয়। আপনাকে যে কোনো প্রোডাক্ট আপনি যদি তার কাছ থেকে নিতে চান, সেজন্য আপনাকে পাইকারি দামে একটা প্রোডাক্ট দেয়। ওকে, সো ধরেন আপনি একটা ফুলের টপ, এই টপটা বিক্রি করবেন। সো আপনি ওই ফুলের দোকানদারের সাথে এমনভাবে সম্পর্ক রাখবেন যে তার কাছ থেকে আপনি যে কোনো সময় পাইকারি দরে ফুলের টপ আনতে পারেন। ওকে, এবং তার সাথে চুক্তি করবেন যে আমি এরকম বিজনেস করতেছি, আমাকে আপনি পাইকারি দাম দেবেন, আপনি অল্প ব্যবসা করবেন আমার কাছ থেকে। সো আমি প্রতিনিয়ত আপনার থেকে এই প্রোডাক্টটা নিব। সো তখন অবশ্যই দেবে, এবং আমি চাইলে এরকম পারবো, আমার পরিচিত অনেক দোকান আছে যেখান থেকে আমি চাইলে পাইকারি প্রোডাক্ট আনতে পারবো। সো আপনাকেও যে কাজটা করতে হবে, এরকম একজনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে যে আপনাকে পাইকারি প্রোডাক্ট দিবে। সো তার দোকানে যে প্রোডাক্টটা আছে ওই রিলেটেড প্রোডাক্ট আপনি গুগলে সার্চ করবেন, এবং গুগলে সার্চ করার পরে আপনার যে প্রোডাক্ট ওই রিলেটেড যে পিকচারগুলো আছে গুগলে, সুন্দর সুন্দর পিকচার নিয়ে আপনার পেজে তারপরে আপলোড করা শুরু করবেন। কারণ আপনার পেজে তো অলরেডি 50,000 1 লাখ ফলোয়ার হয়েই গেছে। সো এখন আপনি আপনার প্রোডাক্টের মার্কেটিং করতে পারেন এবং আপনার প্রোডাক্টের ফটোগুলো আপলোড করতে পারেন। সো ওই জায়গা থেকে কোনো কাস্টমার যখন আপনার প্রোডাক্ট চুজ করবে, আপনাকে যখন অর্ডার করতে চাবে, তখন আপনি যে কাজটা করবেন, কাস্টমারের থেকে ডেলিভারি চার্জটা নেবেন। ডেলিভারি চার্জ নিয়ে আপনি যেই দোকান থেকে আপনি যার সাথে এতদিন ভালো একটা সম্পর্ক করছেন, যার কাছ থেকে আপনি পাইকারি দরে প্রোডাক্ট আনবেন, তার সাথে কথা বলে তার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কাস্টমারের ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবেন। কাস্টমার প্রোডাক্ট রিসিভ করার পরে যখন আপনাকে কুরিয়ার সার্ভিস টাকাটা দিয়ে দেবে, আপনি এসে আপনার সেই দোকানদারকে টাকাটা আপনি পরিশোধ করে দিবেন। তাহলে কি হবে, আপনি বিনা পুঁজিতে আপনি কিন্তু ব্যবসাটা দাঁড় করাই ফেলতেছেন। ওকে, সো এইভাবে করে কিন্তু আপনি বিজনেসটাকে দাঁড় করাইতে পারেন। সো আমি হয়তো আপনাকে 2-4-5 মিনিটে আপনাকে একটা গাইডলাইন বলে দিলাম, কিন্তু এই 2-4-5 মিনিট হবে না, এর পিছনে আপনাকে পরিশ্রম করতে হবে, বিষয়গুলো ভালোভাবে শিখতে হবে। একটা ফেসবুক পেজ চাইলেই কিন্তু দাঁড় করানো যায় না, এটা আপনাকে ভালোভাবে শিখতে হবে। আবার অনেকেই চাইলেই ফেসবুক পেজ দাঁড় করাই ফেলতে পারে, কারণ সেইটা সম্পর্কে জানে। আপনাকেও প্রথমে জানতে হবে। সো জেনে বুঝে তারপরে ফেসবুক পেজ ক্রিয়েট করে একটা পেজ দাঁড় করাতে হবে, এবং এইভাবে করে আপনি প্রথমত কিছু প্রোডাক্ট ডেলিভারি করবেন, এবং ওইখান থেকে যে আপনার পুঁজিটা হবে সেটা দিয়ে আপনি নিজেও প্রোডাক্ট স্টক করে আপনি বিজনেসটা করতে পারেন। আপনার কিন্তু বিজনেসটা শুরু হচ্ছে বিনা পুঁজিতে। ওকে, সো এইভাবে করে আস্তে আস্তে কিন্তু আপনি আপনার বিজনেসটা গ্রো করতে পারেন। আপনি যদি পেজ গ্রো করার পিছনে 3 মাস সময় দেন আর 2 মাস যদি এইভাবে কাজ করেন, তাহলে আমি আশা করি আপনার কাছে একটা ভালো পরিমাণে পুঁজি হয়ে যাবে ব্যবসা করার জন্য। এখন আরেকটা বিষয় এখানে আপনাকে খেয়াল রাখতে হবে, যে আপনি বলতে পারেন যে ভাই এরকমের টিপস অনেকেই দেয়, হ্যাঁ এরকম আসলে হয় না বা করা যায় না।
ভাই করা যায় না বা করা যায় কি যায় না, এইটা আপনাকে বুঝতে হলে আপনি ইউটিউবে যাবেন এবং ইউটিউবে গিয়া একটা ভিডিও সার্চ করবেন যে হকার থেকে কোটিপতি। আমি একটা ভিডিও দেখছি 2 দিন আগে, পডকাস্ট। সো ওই লোকটার এই আমার বিজনেস আইডিয়াটা আমার মাথায় আসছে ওনার ওই পডকাস্টটা দেখার পরে। সো ওই পডকাস্টটা আপনি একটু দেখে আসবেন, ঠিক আছে? সো সে কীভাবে স্ট্রাগল করে একটা বিজনেস দাঁড় করাইছে। এখন বর্তমানে ঢাকায় তার 5-7টা গার্মেন্টস। সো সে প্রথম হকারি থেকে শুরু করছিল। সো কোনো কাজই ছোট না ভাই, এইভাবে চাইলে বিজনেস দাঁড় করানো অবশ্যই সম্ভব। আমার কথায় আপনি যদি সাহস না পান, তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করবো ভাই একটু ইউটিউবে যান, এই পডকাস্টটা সাজেস্ট করেন, পডকাস্টটা একবার দেখে আসুন, ঠিক আছে? সো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।